সুবীরের সঙ্গে আমার এখন আর সেরকম যোগাযোগ নেই, তবে আমার মনে হয় যে আমরা শেষ যে অনুষ্ঠানে ওর সাথে আমার যোগাযোগ হয়েছিল, একজন বিদেশি ছবি তুলতে এসেছিলেন, সেই সময় আমরা বোরাল গিয়েছিলাম, সেই সময় আমার সুবীরের সাথে যোগাযোগ হয়েছিল এবং সেটার সম্পূর্ণ সেই কর্মকাণ্ডের যোগাযোগ করিয়েছিলেন শ্রী নিমাই ঘোষ, মানিকদার স্টিল ফটোগ্রাফার ছিলেন। বাসেস থেকে বো ভান্ডারম এসেছিল আমার সম্বন্ধে একটা ডকুমেন্টারি করতে। তাদের স্ক্রিপ্টের মধ্যে ছিল পথের পাঁচালী অপু দুর্গা। তা অপুর খোঁজ করছিল, খোঁজ করতে গিয়ে আমি তাদের বললাম যে টালিগঞ্জের কুদঘাটের কাছে ওয়্যারলেসের পাশেই ওদের নিজস্ব পৈতৃক বাড়ি, সেখানে পেয়ে যাবে। তো সেই মতোভাবে পেয়েছিল এবং এই সেই সুবীর। এবং ওই যে ফুটবলটা খুব ভালো খেলতো, কেন যে খেললো না আমি জানি না। দাদা কাল ধানবাদ চলে যাচ্ছে চাকরি নিয়ে। বাবার শরীরটাও ভালো যাচ্ছে না, এর মধ্যে বাইরে ম্যাচ খেলতে যাওয়া, ধরুন আমার কিছু হবে না। তুই না খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিস, জানিস তো? তুই একবার অফ হয়ে গেলে সুজয় অলোক টিমে ঢুকে যাবে। তো কি করবো আর? তুই যখন বাইরে যাবি আমি কদিন তোর ওখানে থেকে যাবো রাত্রে। তুই মনে হয় এমন করছিস না মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচ। তুই তো এই সিজনে হেভি খেলছিস। মান্নাদা বলেছে তুই মোহনবাগানে খেলবি, মানে তুলে নেবে ওরা। মোহনবাগানে আমি খেলবো? মা কালী দিবি বলেছে। জীবনেও খেলবো না, খেললে ইস্ট বেঙ্গল। জার্মান রিফিউজি টিম। তোদের তো সেই এতো ঘটি। আমরা রিফিউজি, টিমও রিফিউজি। লিগে তো 3-0 খেলি চালা। ওটা তো অ্যাক্সিডেন্ট। ও অমনি ওটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ইলিশ খেয়ে কখনো কারো অ্যালার্জি হয় শুনেছিস? না, চিংড়িতে হয়। চ বড় ভুল হয়ে গেল রে। প্রণবটাকে বলে এলো হতো প্রক্সিটা দিয়ে দিই। শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর স্বামী